একদিকে অন্নপূর্ণা ভান্ডার পেয়ে কিছু মা বোনেরা রাস্তায় মাইক বাজিয়ে আবির মেখে আনন্দ করছে, আর অন্যদিকে কিছু মা বোনেরা অন্নপূর্ণার টাকা না পেয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে। কেউ কেউ আবার রাস্তায় তো গড়াগড়ি খাচ্ছে, বলছে শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতিটাকেও রাখতে পারেনি। উনি রাখবেন কি করে? শুভেন্দু অধিকারী তো বিশাল বড় পাপ করে ফেলেছেন যে আশাকর্মীদের এককালীন বেতন বাড়িয়ে দিয়ে। যেই আশাকর্মীদের বেতন বেড়ে গেছে তারা যেই অন্নপূর্ণা ভান্ডার পাবে না শুনে গেছে, তারা কি করছে, কারোর বাড়িতে আর কেওয়াইসি টুকুও করতে যাচ্ছে না। যে যারা অন্নপূর্ণা প্রাপক, যাদের টাকা পাওয়া প্রয়োজন, তাদের বাড়িতে তারা টোটালি যাচ্ছে না। তারা বলছে যে আমাদের বেতন বাড়িয়েছে কি হয়েছে, কিন্তু আমাদের অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে, অন্নপূর্ণা ভান্ডার না দিলে আমরা কারোর বাড়িতে বাড়িতে যাব না। এই নিয়ে তো কদিন আগে দেখলেন যে বাঁকুড়ায় একটা আন্দোলন তৈরি করেছিল আশাকর্মীরা। বাঁকুড়ার বিধায়ক চন্দনা বাউড়ি তাদেরকে বলেছিল না যে তোমরা কি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছো? এই এক কথা দু কথায় বলায় আশাকর্মীদের আন্দোলন তো আরও তুমুল হয়ে গিয়েছিল, কারণ এদের কাজ হচ্ছে এই আন্দোলনটাই করা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে মা বোনেদেরকে এমন পাঠ পড়িয়ে দিয়ে গেছে, এবার সেই পাঠ থেকে বাঁচাতে পারছে না শুভেন্দু অধিকারী সরকার। কিন্তু এদিকে জিনিসপত্রের দাম যে এত বাড়ছে, চিনির দাম 50 থেকে 70 টাকা হয়েছে, তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বালির দাম বেড়েছে। এই অন্নপূর্ণা দেওয়ার জন্য যে এইসব জিনিসপত্রের দাম যে বেড়েছে সেইটা আর কেউ বুঝছে না। শুধু দিন শেষে আমরা অন্নপূর্ণা ভান্ডার কেন পেলাম না, এইটা নিয়ে এখন আন্দোলন জোরাও হচ্ছে।